হ্যালো গাইস, আমি আমার ব্লগ নিয়ে আবার ফিরে এসেছি। আজকে ব্লগটা হচ্ছে আমার পুজো নিয়ে। আজকে আমি আমার ঠাকুর ঘরটা তোমাদের সবার সাথে শেয়ার করে নেবো। আমার সব ঠাকুরদের তোমার দেখাই, স্পেশালি আমার গোপাল সোনাকে দেখাবো। এটা হচ্ছে আমার ঠাকুর ঘর, এই যেটা হচ্ছে ওনাদের দরজা। এখানে একটা লাইট ছিল, বাট এই লাইটটা কেটে গেছে, সো আমি তোমাদের দেখাই। প্লাস এটা হচ্ছে মা লক্ষ্মী, বাবা নারায়ণ, আর এটা হচ্ছে আমার গোপু সোনার হচ্ছে সিংহাসন। আর এই যে আমার স্পেশাল আমার গোপু সোনা, উনি ওনার বাচ্চাকে স্নান করছেন, ওনাকে এখন স্নান করাচ্ছি। এটা হচ্ছে আমার রাধাকৃষ্ণ আর গোপাল, খুব সুন্দর লাগছে। তোমরা সবাই দেখো উনি বাচ্চাকে কি সুন্দর স্নান করছে ওনাকে। আমার ছোট্ট গোপাল সোনাকে আমি স্নান করাচ্ছি, এই যে সবাই দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাকে। আর এবার হচ্ছে দেখাবো আমার বাবা মহাদেবকে, হর হর মহাদেব উনি। তার পাশে হচ্ছে মা তারা মা, সবাই প্রণাম করবেন, প্রণাম করবো। খুব জাগ্রত আমার মা তারা মা, আমার বাবা গণেশ। এই হচ্ছে আমার। এবার আমার গোপাল সোনাকে আজকে স্নান করাবো। গোপাল সোনাকে একটু স্নান করিয়ে নিই, মাথায় একটু জল ঢেলে নিই। তো একটু স্নান করিয়েছি, মাথায় জল ঢেলে নিলাম, আর একটু জল ঢেলে দিই। বেশি স্নান করাবো না, তাহলে আমার গোপাল সোনার ঠান্ডা লেগে যাবে। আমার গোপাল সোনাকে স্নান করানো হয়ে গেছে, ওনাকে আমি বাথরুম থেকে উঠিয়ে নিলাম। এবার আমার গোপাল সোনাকে একটু ভালো করে খামচা দিয়ে ভালো করে পুছিয়ে নিচ্ছি। এই যে আমার গোপাল সোনা, সত্যি সোনা, তোমার সময় দেখে নাও। তো আমার গোপাল সোনাকে এবার ভালো করে পুছিয়ে নিই, যাতে আমার গোপাল সোনার ঠান্ডা না লাগে। আমার গোপাল সোনাকে পোছানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি আমার গোপাল সোনাকে জামাটা পরাবো। আমি আমার গোপাল সোনাকে জামাটা পরিয়ে নিচ্ছি, একটু মিষ্টি লাগছে আমার গোপু সোনা। এবার হচ্ছে আমার গোপু সোনাকে চুড়ি দুটো পরিয়ে দেবো। এই যে ছোট্ট ছোট্ট চুড়ি দেখো, এই দেখো সবাই ছোট্ট ছোট্ট চুড়ি, ভালো লাগে আমার গোপু সোনাকে পরিয়ে দিয়েছি। এইবার হচ্ছে সবসময় তো আমি এই মালাটা পরাই, এটা হচ্ছে কেনা, ভালো লাগে, কিন্তু আজকে আমি আমার নিজের হাতে বানানো মালাই পরাবো। এই যে এই গলার হারটাই পরিয়ে দিলাম, হার মালা সেম হয়, যাই হোক খামটি করে গুছিয়ে কথা বলতে পারি না। এই যে আমার গোপু সোনাকে আজকে এই হাতে, আমার নিজের হাতে তৈরি করে হারটা পরালাম। এবার আমার গোপালের মুকুটটা পরিয়ে দিলাম। তো তোমরা সবাই দেখো আমার গোপাল সোনাকে কেমন লাগছে। গোপাল সোনার জন্য কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। গোপাল সোনা আমাদের চেষ্টা করতে দেবী, আপনাদের সবাইকে ভালো লাগবে বিপদ আপদ থেকে। এই যে বাবাকে আমি বাবার গামলায় বসিয়ে দিলাম, এবার বাবাকে স্নান করাবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। বাবার মাথা ঠান্ডা হোক, বাবার সবাইকে পৃথিবীর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বিপদ আপদ থেকে বাঁচাক। জয় বাবা। এবার বাবাকে স্নান করিয়ে দিচ্ছি, এবার বাবাকে বাবার সিংহাসনে রেখে দেবো। সবাইকে খেতে দেবো খবরে। বাবাকে তো স্নান করানো হয়ে গেছে, সবাই খেতে দেবো। এইসব মা তার আমাকে জল দিয়ে দিলাম, বাবা মহাদেবকে জল দিয়ে দিলাম। এবার আমার সবাইকেও জল দিলাম। আমার পুকুর সোনা ওকেও জল দিয়ে দিলাম। আজকে ফুলটা কেনা হয়নি, বাইরে বেরোয়নি, তো আজকে বিনা ফলে পুজো দিচ্ছি। ওনারা সব একটা কথাই বলেন, মন থেকে যদি ভালো করে পুজো দাও ভক্তি নিয়ে, তাহলে ওনারা সেটাই গ্রহণ করেন ভালোবেসে। এই তো এবার জলটা দিয়ে দিলাম। এবার হচ্ছে থালা দিয়ে দেবে, কি সুন্দর কুচু কুচু থালা ওনাদের। এইসব আমার শ্রীকৃষ্ণকে, রাধাকৃষ্ণকেও দিলাম। প্রসাদ দিয়ে দেবো তাড়াতাড়ি, চলে প্রসাদ দেওয়া, সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট। প্রসাদ দিয়ে দিয়েছি। মা লক্ষ্মী মা বাবা নিয়ে সব সময় কৃষ্ণকে দেখে যাবে, যত করুন প্রণাম নিয়ে বাবা। ধূপটাও ঘোরানো হয়ে গেছে, সব আমার সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে, ধূপও ঘোরানো হয়ে গেছে। এবার শাক বাজাবার পালা। এই যে আমার সুন্দর শাক, আমি কি শাক বাজাবো এবারে শোনাই। আমার শাক বাজানো অত ভালো করে বাজাতে পারি না, বাট ভক্তি ভরে বাজানোটাই আসো। আমার পুজো দেওয়া কমপ্লিট গাইজ। আমার পুজোর ব্লগ তোমাদের সবার ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার ঠাকুর, আমার প্রভুদের তোমরা সবাই প্রণাম নিও। তোমাদের মনোকামনা, তোমাদের যা কথা যা বলার আমার ঠাকুরকে বলবেন। সবার সব সমস্যা প্রভু দূর করবেন। যখন কোনো সমস্যা হবে প্রভুকে ডাকাই সব থেকে আমার মনে ভালো, ওনারাই আমাদের দুঃখ কষ্ট সব ঠিক করে দেয়। তো আজকের মতো এখনকার মতো আমি আমার ব্লগ শেষ করছি। আমার ব্লগ ঠাকুরের পুজো ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। চলো গাইজ।